সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব যে আমাদের অপটিমাইজেশনের বেশ কয়েকটা প্রবলেম আছে। তা থেকে আমি আজকে একটা সমাধান করে দিব। এরপরে তোমরা 2-3টা সমাধান তোমরা করতে পারবে। তো আজকের যে অঙ্কগুলি আজকে আমরা দেখব সেখানেই আমরা চলে যাচ্ছি। এখানে দেখো কতগুলি প্রবলেম তোমাদের জন্য আছে। এগুলি দেখো একটু। যে টিসি 1 নাম্বার হচ্ছে কতগুলি প্রবলেম তোমাদের জন্য রেখে দিচ্ছি, যেগুলি বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষায় এসেছে। 1 নাম্বার হচ্ছে টিসি সমান হচ্ছে কিউ কিউব মাইনাস 12 কিউ স্কোয়ার প্লাস 60 কিউ হতে প্রমাণ করো যে এসি যখন সর্বনিম্ন তখন এসি ইকুয়াল টু এমসি হয়। 2 নাম্বার হচ্ছে এসি ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ প্লাস 214 প্রান্তিক ব্যয়, অর্থাৎ এখান থেকে প্রান্তিক ব্যয় অপেক্ষক নির্ণয় করতে হবে এবং দেখাও যে এসি সমান এমসি যখন এসি সর্বনিম্ন। এসি এবং এমসি, এসি হচ্ছে এভারেজ কস্ট, এমসি হচ্ছে মার্জিনাল কস্ট। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এসি ইকুয়াল টু, অর্থাৎ গড় ব্যয়। গড় ব্যয় সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 8, যেখান থেকে তোমাদেরকে বের করতে হবে মোট ব্যয় অপেক্ষক, অর্থাৎ টিসি মানে টোটাল কস্ট নির্ণয় করতে হবে এবং দেখাও যে টোটাল কস্ট রেখার মানে টিসি রেখার অনুমনীয় বিন্দুতে প্রান্তিক ব্যয়ের সর্বনিম্ন বিন্দু হয়। 4 নাম্বার হচ্ছে এসি ইকুয়াল টু ফাংশন অফ কিউ হলে প্রমাণ করো যে এসি এর সর্বনিম্ন বিন্দুতে এসি ইকুয়াল টু এমসি এবং এমসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠে। 5 নাম্বার হচ্ছে একটি ফার্মের মোট ব্যয় ও চাহিদা অপেক্ষক যথাক্রমে টিসি দিয়ে হচ্ছে মোট ব্যয় টোটাল কস্ট 30 প্লাস 2Q প্লাস 2Q স্কোয়ার এবং চাহিদা অপেক্ষক এখানে হচ্ছে পি সমান 177 মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার। এখান থেকে তোমাদেরকে বের করতে হবে 1 নাম্বার হচ্ছে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ বের করো, 2 হচ্ছে সর্বোচ্চ মুনাফার পরিমাণ বের করো। 6 নাম্বার হচ্ছে কোন ফার্মের চাহিদা অপেক্ষক P equal to 27 minus 0.2 Q এবং এর মোট ব্যয় অপেক্ষক C সমান হচ্ছে 0.04 Q স্কয়ার প্লাস 3Q প্লাস 400। 6 নম্বর কোয়েশনটা, তা থেকে তোমাদেরকে বের করতে হবে 1 নম্বর হচ্ছে সর্বোচ্চকারী উৎপাদনের পরিমাণ কত এবং মুনাফা কত। 2 নম্বর হচ্ছে ফার্মটি লোকসান করেও উৎপাদন করবে কি। এখানে 6টা তোমাদের জন্য 6টা প্রবলেমস আমি এখানে আজকে ক্লাসে তোমাদেরকে 6টা প্রবলেম দিলাম, যে 6টা প্রবলেম কোনো না কোনো সালে পরীক্ষায় এসেছে। তো এখান থেকে আজকে আমি একটা অঙ্ক 1 2 3 4 এই 4টা থেকে আমি একটা অঙ্ক করে দিলে তোমরা 4টা অঙ্ক করতে পারবে, বাকি 3টা তোমরা নিজেরাই করতে পারবে। 1 2 3 4 এই 4টা থেকে যদি আমি একটা করে দিই তাহলে একই নিয়মে বাকি 3টা অঙ্ক, এবং পরের দুটো থেকে আমি আগামী ক্লাসে করে দিব, তখন তোমরা পরের দুটো থেকে একটা করে দিলে পরে বাকি অঙ্কটা তোমরা করতে পারবে। তো আজকে আমরা একটা অঙ্ক সমাধান করার, এখান থেকে 1 2 3 4 এই 4টার মধ্যে একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো আজকের একটা অঙ্কে দেখো আমরা একটা এক্সাম্পল, এখান থেকে 4টা প্রথম 6টা প্রবলেম আছে, 6টা থেকে 2 নাম্বার যে প্রবলেমটা আমাদের, যে এক্সাম্পলটা হচ্ছে দীর্ঘকালীন গড় ব্যয় অপেক্ষক, অর্থাৎ এসি ইকুয়াল টু আছে কিউ স্কয়ার মাইনাস 4Q প্লাস 214 হলে প্রান্তিক ব্যয় অর্থাৎ এমসি নির্ণয় করো এবং দেখাও যে এসি ইকুয়াল টু এমসি যখন এসি সর্বনিম্ন। তো আজকে আমরা এই অঙ্কটা সমাধান করব।
তো এই অঙ্কটাতে দেখো প্রথমে কি লেখা আছে, প্রথমে আমাদেরকে আমাদের একটা এসি ফাংশন দেয়া আছে এখানে। আমাদেরকে এই এসি ফাংশন থেকে এসি অর্থাৎ কি এভারেজ কস্ট অর্থাৎ দীর্ঘকালীন গড় ব্যয় অপেক্ষক এসিটা দেয়া আছে। এই এসি থেকে আমাদেরকে কি বের করতে হবে, প্রথমে প্রান্তিক ব্যয় অর্থাৎ এমসি প্রথমে আমাদেরকে বের করতে হবে, হচ্ছে এমসিটা বের করতে হবে। পরে হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এসি ইকুয়াল টু হচ্ছে এমসি যখন এসিটা সর্বনিম্ন। তো প্রথমে আমরা এসি ফাংশনটা আগে লিখে নিই। এসি সমান হচ্ছে, এখানে দেখো এসি সমান হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস 4Q প্লাস হচ্ছে 214। আমাদের ফাংশন হচ্ছে কি এসি মানে কি, এসি মানে হচ্ছে এভারেজ কস্ট বা গড় ব্যয়। এখান থেকে প্রথমে আমাদের কি বের করতে হবে, এখান থেকে প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে প্রান্তিক ব্যয়। তো প্রান্তিক ব্যয় বের করতে গেলে আমাদেরকে প্রথমে এসি থেকে আমাদেরকে প্রথমে মোট ব্যয়, আমরা প্রান্তিক ব্যয় বলতে কি বুঝি, প্রান্তিক ব্যয় বলতে বুঝি যে প্রান্তিক ব্যয়টা হচ্ছে ডেল টিসি বাই ডেল কিউ। তাহলে আমাদেরকে প্রথমে এসি থেকে এই যে এভারেজ কস্ট আছে, এভারেজ কস্টকে প্রথমে আমরা এখান থেকে গড় ব্যয় থেকে আমরা মোট ব্যয় অপেক্ষকটা নির্ণয় করব। তো মোট ব্যয় অপেক্ষক অর্থাৎ এখান থেকে আমাদেরকে প্রথমে মোট ব্যয় অপেক্ষক অর্থাৎ টিসি বের করতে হবে। টিসি সমান সমান হচ্ছে এসি ইন্টু কিউ। এসি ইন্টু কিউ। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, এসি সমান কি আছে, এসি সমান হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস 4Q প্লাস হচ্ছে 214। তাইলে এসি জায়গায় আমরা বসিয়ে দিলাম কিউ স্কোয়ার মাইনাস 4Q প্লাস হচ্ছে 214 গুণ করতে হবে কি দিয়ে, কিউ দিয়ে। যদি গুণ করি তাহলে আমরা কি বের করব, আমরা কিউ দিয়ে গুণ করলে পাওয়া যাবে টিসি পাওয়া যাবে। তাহলে টিসি এখন এবার গুণ করো কিউ দিয়ে। পরের লাইনে তাহলে আসে কিউ স্কোয়ার এবং কিউ গুণ করলে হয় কিউ মাইনাস 4Q স্কোয়ার প্লাস 214 কিউর সাথে গুণ দিলে হচ্ছে 214 কিউ। এটা আমরা টিসি সমান এসি থেকে, এই এসি থেকে আমরা টিসিটা অর্থাৎ কি, টিসি মানে হচ্ছে টোটাল কস্ট। এখানে দেখো, এখানে তোমাদের জন্য একটু লিখে নিলাম যে এসি সমান হচ্ছে এভারেজ কস্ট
এসি সমান হচ্ছে কি, এসি সমান হচ্ছে গড় ব্যয়, মানে হচ্ছে এভারেজ কস্ট। এসি সমান হচ্ছে গড় ব্যয় আর টিসি সমান হচ্ছে মোট ব্যয়। মোট ব্যয় মানে হচ্ছে টোটাল কস্ট। এখন আমাদের কাজ হচ্ছে এমসি, প্রথমে এমসি বের করা। তো এমসি সমান হচ্ছে প্রান্তিক ব্যয় অর্থাৎ মার্জিনাল কস্ট। তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি লিখে নিলাম যে এসিটা হচ্ছে গড় ব্যয়, টিসি হচ্ছে মোট ব্যয়, এসি হচ্ছে এভারেজ কস্ট, টিসি হচ্ছে টোটাল কস্ট, এমসি হচ্ছে মার্জিনাল কস্ট। তাহলে আমরা এখানে এই যে আমাদের যে প্রদত্ত এসি অপেক্ষক আছে অর্থাৎ দীর্ঘকালীন গড় ব্যয় অপেক্ষক আছে, সেখান থেকে আমরা টিসিটা বের করে নিয়েছি। টিসি সমান হচ্ছে এসি ইন্টু কিউ। তাহলে এখন আমরা বের করব কি, এমসি বের করতে হবে আমাদেরকে। অতএব এমসি সমান সমান এমসি সমান সমান হচ্ছে এমসি সমান সমান হচ্ছে ডিটিসি। আমাদের যে টোটাল কস্ট অপেক্ষক আছে সেটাকে কি করতে হবে, সেটাকে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। ডিটিসি বাই হচ্ছে ডি কিউ। আমরা যদি টিসি অপেক্ষকটাকে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাইলে আমাদের এমসিটা পাওয়া যাবে। তাইলে এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, দেখো পরের লাইনে লেখা যায় ডি ডি কিউ। টিসি সমান আমরা কি জানি, টিসি সমান আমরা জানি কিউ কিউ। টিসি সমান, টিসি ফাংশনটা আমরা বের করে নিছি, কিউ কিউব মাইনাস 4 কিউ স্কয়ার প্লাস হচ্ছে 214 কিউ। ব্র্যাকেট ক্লোজ। এখন আমাদেরকে এই ফাংশনটাকে কিউ এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের যা পাওয়া যাবে সেই ফাংশনটা হচ্ছে মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় অপেক্ষক। তাহলে আমরা কি জানি, এখানে কিউ এর সাপেক্ষে যদি করি তাহলে আমরা জানি পাওয়ার সামনে আসে 3 কিউ, পাওয়ার থেকে -1 হয়, 3 থেকে 1 গেলে হয় 2, 3 কিউ স্কয়ার মাইনাস হচ্ছে পাওয়ার যদি সামনে আসে তাহলে 2 ইন্টু 4, তার মানে হচ্ছে 4 2 8 কিউব, কারণ পাওয়ার থেকে
-1, তাহলে 2 থেকে 1 গেলে হয় 1, 1 আর লিখতে হয় না, প্লাস হচ্ছে কিউ এর সাপেক্ষে যদি করি তাহলে 1 এখানে 214 গুণ হচ্ছে 1, তাহলে 214ই থাকে। তাহলে আমরা যে অপেক্ষকটা বের করলাম যে 3q² - 8q প্লাস হচ্ছে 214, সেটা হচ্ছে কি এমসি। আমাদের প্রশ্নের একটা অংশ ছিল যে প্রান্তিক ব্যয়, এই যে এসি দেওয়া আছে এই এসি থেকে তোমাদেরকে কি বের করতে বলছে, এসি থেকে তোমাদেরকে প্রান্তিক ব্যয়টা অর্থাৎ এই এমসিটা মার্জিনাল কস্ট বের করতে বলছে। তাহলে আমাদের 3q² - 8q প্লাস হচ্ছে 214, সেটা কি, সেটা হচ্ছে আমাদের প্রান্তিক ব্যয়। তাহলে আমাদের প্রশ্নের যে প্রথম অংশটা আমরা বের করতে পেরেছি। এবার আমরা দেখব যে কিভাবে দেখাও যে এসি ইকুয়াল টু এমসি যখন এসি সর্বনিম্ন, আমরা এই অংশটুকু এখন প্রমাণ করব। তো গড় ব্যয় সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত আমাদের কি হচ্ছে কি, গড় ব্যয়টা সর্বনিম্ন বিন্দুতে এসি সমান এমসি হয় যখন এসিটা সর্বনিম্ন বিন্দু। তাহলে সর্বনিম্ন বিন্দুটা বের করার শর্ত হচ্ছে কি এসি ইকুয়াল টু এমসি হবে এবং সর্বনিম্ন হবে। তো সর্বনিম্ন বের করার আমরা জানি ম্যাক্সিমাম এবং মিনিমাম দুটি শর্ত থাকে। শর্ত দুটি হচ্ছে প্রথমত দুটি শর্ত আমাদেরকে, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদেরকে দুটি শর্ত ফিল আপ করতে হয়। দুটি শর্ত যেমন এক হচ্ছে প্রয়োজনীয় শর্ত, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কাকে করব আমরা, এসি ফাংশনকে করব। এসি যে অপেক্ষকটা আছে এই এসি অপেক্ষককে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু হবে 0 ডিটিসি বাই কিউ এর সাপেক্ষে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু হবে 0, এটা হচ্ছে প্রয়োজনীয় বা নেসেসারি কন্ডিশন। দুই নাম্বার হচ্ছে দুটি শর্তের, এক নাম্বার তো হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 আর দুই নাম্বারটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কি হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা গ্রেটার দেন 0 হবে। সর্বনিম্ন হওয়ার জন্য দুটি শর্ত, অর্থাৎ এখানে ব্র্যাকেটে তোমাদের জন্য লিখে দিলাম যে সর্বনিম্ন হওয়ার জন্য দুটি শর্ত। সর্বনিম্ন বের করার দুটি শর্ত, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু হচ্ছে সর্বনিম্ন বের করতে দুটি শর্তের প্রয়োজন। বের করার জন্য দুটি শর্তের প্রয়োজন। দুটি শর্তের প্রয়োজন, এক নাম্বার হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু, দুটি শর্তের প্রয়োজন, একটা হচ্ছে
দুটি শর্তের প্রয়োজন। শর্ত দুটি হচ্ছে এক হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে লিখছি যে সর্বনিম্ন বের করার জন্য দুটি শর্তের প্রয়োজন। এক হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কাকে করব, আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, আমাদের কি ফাংশন দেওয়া আছে, আমাদের ফাংশন দেওয়া আছে দীর্ঘকালীন গড় অপেক্ষক, অর্থাৎ এসি যে অপেক্ষকটা দেওয়া আছে, অর্থাৎ এভারেজ কস্ট ফাংশন যেটা দেওয়া আছে সেটাকে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। সেই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হবে। দুটি শর্তের একটা। প্রথম এটাকে বলা হয় থাকে নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত, এটাকে বলে প্রয়োজনীয় শর্ত। দুই নাম্বারটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হবে। যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলবো যে ফাংশনটা হচ্ছে মিনিমাম। তাহলে এই যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দেন 0 এটাকে বলা হয় থাকে সাফিসিয়েন্ট কন্ডিশন বা পর্যাপ্ত শর্ত। এটাকে বলে একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত বা নেসেসারি কন্ডিশন। এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। অর্থাৎ এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন আর এটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। এই দুইটা শর্ত ফিল আপ করলেই আমরা বের করতে পারবো যে আমাদের ফাংশনটা হচ্ছে এসি ইকুয়াল টু এমসি, যখন এসিটা সর্বনিম্ন, আমরা সর্বনিম্ন বিন্দুতে এসি ইকুয়াল টু এমসি হয় সেটা প্রমাণ করতে পারবো। তাহলে আমাদের এসি ফাংশন কি ছিল, আমাদের এসি ফাংশনটা ছিল দেওয়া আছে কি এসি সমান কি দেওয়া আছে, এসি সমান হচ্ছে এসি সমান হচ্ছে আমাদের কিউ স্কোয়ার। এর আগের স্লাইডে তোমাদের যে এসি অপেক্ষকটা দেয়া আছে কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ প্লাস হচ্ছে 214। আমাদের কি করতে হবে, এই এসি অপেক্ষক অর্থাৎ গড় ব্যয় অপেক্ষকটাকে প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ কিউ এর সাপেক্ষে এই এসি অপেক্ষককে কিউ এর সাপেক্ষে প্রথমে ডেরিভেটিভ করতে হবে। তাইলে প্রয়োজনীয় শর্ত ফিল আপের জন্য ডেল ডিএসসি বাই ডিকিউ, ডিএসসি বাই ডিকিউ সমান আমরা কি লিখতে পারি, এটা আমাদের 1 নাম্বার শর্তের জন্য, শর্ত 1 এর জন্য শর্ত 1 যেটা সেটাকে ডিএসসি বাই ডিকিউ এটা সমান আমরা লিখতে পারি ডি ডিকিউ
এসি সমান আমরা কি জানি? এসি সমান হচ্ছে কিউ স্কয়ার মাইনাস 4q প্লাস হচ্ছে 214। এটা কি আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করব। এটা ইকুয়াল টু কি হবে? ফার্স্ট অর্ডার কন্ডিশন ইকুয়াল টু হবে 0। এটাকে বলে নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত। তাহলে আমরা কিউ এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো কিউ এর সাপেক্ষে, তাহলে কি হয়? আমরা জানি পাওয়ার সামনে আসে, তাহলে 2q অর্থাৎ পাওয়ার থেকে -1 অর্থাৎ 2 -1 মাইনাস হচ্ছে কিউ এর সাপেক্ষে, তাইলে শুধু 4 থাকবে প্লাস হচ্ছে কনস্ট্যান্ট ইকুয়াল টু আমরা জানি 0। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু কি হয়? 0 হয়। বা টু কিউ 2 থেকে 1 মাইনাস করলে 1 আসে, তাহলে 1 লিখতে হয় না। 2q মাইনাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি করব? বা আমরা কিউ এর মান বের করব, অর্থাৎ 2q সাইড চেঞ্জ করো, 2q ইকুয়াল টু 4 -4 ছিল, এদিকে গেলে হবে +4 বা পরের লাইনটা আমি এখানে লিখে দিলাম, বা কিউ ইকুয়াল টু কি লেখা যায়? উপরে 4 নিচে হচ্ছে 2, তাহলে 4 আর কাটাকাটি করলে কি হয়? 2 থাকে। তাহলে সমান সমান কি লিখতে পারি? আমরা 2 লিখতে পারি। তাহলে কিউ ইকুয়াল টু কি আছে? কিউ ইকুয়াল টু হচ্ছে 2 বের হইল, অর্থাৎ কিউ ইকুয়াল টু অতএব কিউ ইকুয়াল টু 2, যেটা গ্রেটার দেন হচ্ছে 0। 2 ইকুয়াল টু, এখানে দেখো কিউ ইকুয়াল টু কত বের হলো? কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। তাইলে এই যে কিউ ইকুয়াল টু 2 আছে, সেই কিউ ইকুয়াল টু 2 এখানে আমরা কি লিখবো? তাহলে কিউ ইকুয়াল টু এখানে অতএব মানটা আমরা লিখে নেই যে কিউ ইকুয়াল টু হচ্ছে আমার, অতএব কিউ ইকুয়াল টু হচ্ছে 2। আমরা এখান থেকে কিউ এর মান 2 বের করেছি, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0। এটা সমান সমান এখান থেকে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে তারপরের লাইনে গিয়ে আমরা কিউ এর মান বের করেছি 2। তাহলে কিউ এর মান হচ্ছে 2। এখন পর্যাপ্ত, এখন আমাদের কাজ হচ্ছে পর্যাপ্ত শর্তটা বের করা। তাহলে পর্যাপ্ত শর্ত কি? পর্যাপ্ত শর্ত হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যাপ্ত শর্ত যখন, তখন পর্যাপ্ত শর্তে কি করতে হয়? পর্যাপ্ত শর্তে গিয়ে পর্যাপ্ত 2 নাম্বার যে কন্ডিশন, অর্থাৎ শর্ত 2, আমাদেরকে শর্ত 2 নাম্বার শর্তটা যদি আমরা আমাদের শর্ত 2 নাম্বারটা কি ছিল? 2 নাম্বারটা হচ্ছে
2 নাম্বার শর্তটা হচ্ছে আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশন বা পর্যাপ্ত শর্ত। শর্ত 2 অর্থাৎ কি হচ্ছে, অর্থাৎ হচ্ছে পর্যাপ্ত শর্তটা যদি আমরা 2 কন্ডিশন হচ্ছে শর্ত, 2 নাম্বার হচ্ছে কি, শর্ত 2 হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এসি ফাংশনটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। ডি স্কয়ার এসি ডি কিউ স্কয়ার, এটা কি হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে। এটা হচ্ছে কি পর্যাপ্ত শর্ত। এই পর্যাপ্ত শর্ত আমাদেরকে এখন বের করতে হবে। তাহলে পর্যাপ্ত শর্ত যদি আমরা বের করি তাহলে আমরা কি লিখব, এটা আমাদেরকে কি হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে আমরা কি লিখব, ডি স্কয়ার এসি ডি কিউ স্কয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি এটা সমান লেখা যায় ডি 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 কিউ, তারপর হচ্ছে আমরা যে ফার্স্ট অর্ডার করলাম এই ফার্স্ট অর্ডারটা ডি এসি বাই ডি কিউ সমান সমান কি লেখা যায়, এটা এই অংশটা আমরা এর আগের স্লাইডে করে আসছি, অর্থাৎ এসি কে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি। এটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে যা বের হয়েছে তাকে আবার আমরা কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাইলে ডি ডি কিউ, এটা সমান কি বের হয়েছে আমাদের, এটা সমান আমাদের বের হলো 2q মাইনাস, এটা সমান আমাদের আগের লাইনে কি বের হয়েছিল, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের হয়েছিল 2q মাইনাস 4, এটাকে আমরা আবার কিউ এর সাপেক্ষে যদি করি তাহলে এখানে কিউ এর সাপেক্ষে করলে কি থাকে, এখানে থাকে হচ্ছে 2 মাইনাস কনস্ট্যান্ট যদি করি তাহলে কনস্ট্যান্টের মান হচ্ছে 0, অতএব কি থাকে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার পরে কি আসলো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সমান কি আসলো, 2 আসলো। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার পরে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে আমরা যা বের করছি তাকে যখন আবার আমরা ডেরিভেটিভ করব তখন এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা জানি গ্রেটার দেন 0 হলেই সর্বনিম্ন হবে। তাইলে গ্রেটার দেন 2 কি, 2 গ্রেটার দেন 0, 2 হচ্ছে পজিটিভ মান, পজিটিভ মানটা হচ্ছে গ্রেটার দেন 0, অতএব কিউ সমান 2 হলে গড় ব্যয় বা সর্বনিম্ন, অতএব আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি কিউ এর মানটা, আমরা যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে কিউ এর মান 2 বের করেছি সেই কিউ এর মানটা 2 হলে, অতএব ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে যে আমরা কিউ এর মান বের করছি অর্থাৎ কিউ ইকুয়াল টু 2 হলে গড় ব্যয় সর্বনিম্ন হবে। গড় ব্যয় কি হবে, সর্বনিম্ন গড় ব্যয় কোনটা, গড় ব্যয় হচ্ছে এসিটা, গড় ব্যয় মানে হচ্ছে আমাদের যে এসি ছিল, এসি মানে হচ্ছে কি এভারেজ কস্ট, সেই এসিটা কি হবে, সর্বনিম্ন হবে। এসি সর্বনিম্ন হবে। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে আমরা এসি এবং এমসি যে অপেক্ষক, আমরা যে আমাদের যে এসি ফাংশন আছে সেই এসি ফাংশনে আমরা কিউ এর মানটা
বসিয়ে দেব, তাহলে আমরা কি পারবো, এসি মান বের করতে পারবো। তারপরে আমরা যে এমসিটা বের করে নিয়েছি, সেই অর্থাৎ প্রান্তিক ব্যয় অপেক্ষক, সেই প্রান্তিক ব্যয় অপেক্ষকেও আমরা কিউ এর মান বের করবো। তাহলে আমরা দেখতে পারবো যে এসি ইকুয়াল টু এমসি হয় কিনা। তাহলে এবার আমরা দেখব যে আমরা জানি আমরা কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হলো, এতে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ফাংশনটা হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ কিউ ইকুয়াল টু যদি 2 হলেই আমরা যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে কিউ এর মান বের করেছি, সেই কিউ ইকুয়াল টু 2 হলেই গড় ব্যয়টা কি হবে, গড় ব্যয়টা সর্বনিম্ন হবে। তাহলে গড় ব্যয় আমরা এখন কি করব, কিউ এর মানটা এসি অপেক্ষক এবং এমসি অপেক্ষক দুটিতে বসিয়ে দেব। এখন কিউ ইকুয়াল টু 2, অর্থাৎ কিউ ইকুয়াল টু 2 হলে আমরা দেখব যে আমাদের এসি থেকে কি মান বের হয়। আমাদের এসি সমান কি আছে, এসি সমান হচ্ছে আমাদের প্রদত্ত যে ফাংশন ছিল কিউ স্কয়ার মাইনাস 4q প্লাস ছিল কি 214। এখানে আমরা কিউ এর মানটা বসিয়ে দেব। তো কিউ সমান কি আছে, কিউ সমান হচ্ছে 2, তার উপর হচ্ছে স্কয়ার মাইনাস 4, কিউ এর মান হচ্ছে 2 প্লাস কি 214 প্লাস হচ্ছে 214। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, 2 এর স্কয়ার তার মানে হচ্ছে 4 মাইনাস 4 2 হচ্ছে কত 8, গুণ করো 8, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 200 কত 14। এখান থেকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে প্লাস গুলি, প্লাস যে মান আছে অর্থাৎ এই 4 এবং এই 214 যোগ করব, তাহলে কি হবে 218 মাইনাস, এটাকে মাইনাস করব -8 সমান সমান কি লেখা যায়, 218 থেকে 8 যদি বিয়োগ দেই তাহলে থাকে কি 210, 210। তাহলে কি এসি কিউ যখন 2 হয় তখন এসির মান হচ্ছে, এসি সমান কত বের হলো, এসি সমান বের হইলো এসি সমান বের হলো 210। এখন আমরা দেখব যে আমাদের এমসি সমান কত বের হয়। তো এমসি সমান আমাদের দেয়া আছে, এমসি সমান আমরা যে প্রান্তিক ব্যয় অপেক্ষকটা বের করেছি সেটাই হচ্ছে, অতএব আমরা প্রান্তিক ব্যয় এমসি অপেক্ষকটা কিন্তু এর আগে আমরা বের করে আসছি। তো এমসি অপেক্ষক তোমরা প্রথমের দিকে দেখবা যে স্লাইড গুলাতে এমসি অপেক্ষক দেয়া আছে, এমসি অপেক্ষক সমান কি আছে, এমসি সমান বের করছি আমরা 3q স্কয়ার মাইনাস 8q প্লাস কি ছিল, প্লাস ছিল 214। আমরা প্রান্তিক ব্যয় অপেক্ষক প্রথমে আমরা এসি ছিল, সেখান থেকে আমরা টিসি বের করছি, টিসি থেকে আমরা এমসি বের করে নিয়েছি। তাহলে এই এমসি তে এখন আমরা কি করব, কিউ এর মান এই যে 2 আছে, কিউ এর মান 2টা আমরা বসিয়ে দেখব যে এসি সমান যা বের হলো এমসি সমান
একই রকম হয় কিনা। তাহলে আমাদের এমসি অপেক্ষকটা হচ্ছে 3q² মাইনাস 8q প্লাস হচ্ছে 214। এখানে দেখো, এখানে যদি আমরা কিউ এর মানটা বসিয়ে দেই তাহলে কি হয়, কিউ সমান হচ্ছে 2 স্কয়ার, তারপর হচ্ছে 8, কিউ এর মান হচ্ছে 2, বাইরে হচ্ছে কি 214। এখন দেখো পরের লাইনে কি লেখা যায়, পরের লাইনে লেখা যায় আমরা যদি স্কয়ার উঠাই দেই তাহলে 2 2 4, 4 3 কত, অথবা এভাবে ভেঙে লেখো 3 ইন্টু 2 এর স্কয়ার সমান মানে কি 4, তারপর হচ্ছে 8 2 16, ব্র্যাকেট উঠাই দিলাম গুণ করে, তারপর হচ্ছে কি 214। আচ্ছা, তাহলে পরের লাইনে দেখো 3 4 কত, 3 4 হচ্ছে 12, 3 4 হচ্ছে 12 মাইনাস হচ্ছে 16 প্লাস হচ্ছে 214। তাহলে এখন প্লাস গুলি যোগ করো, এই 12 এবং এই 214 সমান সমান আমরা কি লিখতে পারি, সমান সমান লেখা যায় 12 এবং 14, তাহলে কি হয় 226। এটা থেকে মাইনাস করো কত 16, মাইনাস হচ্ছে 16, তাহলে ইকুয়াল টু কি আসে, ইকুয়াল টু 16 যদি যায় তাহলে হয় 210। তাইলে আমাদের কি হলো, অতএব বলা যায়, এখান থেকে দেখো এখানে আমি একটা লাইন নিলাম, অতএব আমরা কি বলতে পারি, এসি সমান অতএব অতএব বলা যায় যে অতএব বলা যায় অতএব বলা যায় যে অতএব বলা যায় যে কি বলা যায়, এসি ইকুয়াল টু এসি ইকুয়াল টু এমসি, অর্থাৎ এসি সমান হচ্ছে, অথবা এসি সমান হচ্ছে 214, 210 কত বের হলো দেখো এখানে, এসি সমান হচ্ছে 210, এমসি সমানও হচ্ছে 210, তার মানে দুটি সমান, অর্থাৎ এসি সমান এমসি যখন যখন এসি যখন এসিটা কি সর্বনিম্ন। আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা আমরা এসিটা সমান এমসি সেটা সর্বনিম্ন, এটা কি প্রমাণিত।
আমরা কি বলতে পারি, এটা প্রুভড, অর্থাৎ এটা প্রমাণিত। এসি সমান যে এমসি, এসি সমান হচ্ছে 210, এসি এমসি সমানও হচ্ছে 210। তাইলে অতএব বলা যায় যে এসি ইকুয়াল টু এমসি যখন এসি সর্বনিম্ন। আমরা এসিটা সর্বনিম্ন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কন্ডিশন এবং সেকেন্ড ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 এবং সেকেন্ড অর্ডার কন্ডিশন গ্রেটার দেন 0 আমরা বের করেছি যে এসিটা হচ্ছে কিউ এর মান যখন 2 তখন হচ্ছে এসিটা সর্বনিম্ন, এবং এই কিউ এর মান যখন 2 তখন এসি হচ্ছে 210 আমরা মান বের করেছি। সেই এমসিটা আমরা প্রথমে বের করে নিয়েছিলাম এসি ফাংশন থেকে। সেই এমসি ফাংশনে আমরা যখন কিউ এর মান 2 বসিয়ে দিলাম, কি এর মান যখন আমরা 2 বসালাম তখন এর মান বের হলো কত, 210। অতএব আমরা কি বলতে পারি যে এসি সমান সমান এমসি হয় যখন এসিটা হচ্ছে সর্বনিম্ন। অতএব আমরা আজকে যে আমাদের যে ক্লাসটা ছিল সেটা আমরা প্রমাণ করেছি। অতএব আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আমাদের আমাদের ইয়েটা হচ্ছে, অতএব আমরা বলতে পারি যে আমাদের ফাংশনটা হচ্ছে, অতএব আমরা বলতে পারি যে আমাদের ফাংশনটা হচ্ছে কি, ফাংশনটা হচ্ছে এসি এবং এমসি এসি ইকুয়াল টু এমসি, এবং যখন আমাদের কি, যখন আমাদের হচ্ছে এটা সর্বনিম্ন, যখন এসিটা হয় সর্বনিম্ন, এই বিষয়টা আমরা প্রমাণ করতে পেরেছি। তো আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা। Thanks to all.